সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই বাচ্চাটা যখন কিডন্যাপ হওয়ার পরে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগ দেয়। প্রশাসনকে অভিযোগটা দেয় হচ্ছে 2/10/2024, আর আমাদের কাছে অভিযোগ দেয় হচ্ছে 30/10/2024। প্রশাসনের কাছে 1 মাস এই অভিযোগটা প্রশাসন এইটাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালানোর পরে যখন 1 মাস পরে আনুমানিক আমাদের কাছে অভিযোগটা আছে, তখন আমরা প্রশাসনের সঙ্গে যাই যোগাযোগ করি। সার্বিক অবস্থানটা আমি তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানার চেষ্টা করি। চেষ্টা করার এক পর্যায়ে আমরা সম্মিলিতভাবে আমরা প্রশাসনকে সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যে এই বাচ্চা কোথায় আছে, কিভাবে একে শনাক্ত করা যায়। আমরা বিভিন্ন সময় ট্যাগ করেছি প্রশাসনের সঙ্গে করে নিয়ে। আপনার সদর থানার সালাম ভাই, আমাদের মনির ভাই তদন্ত ওসি, এবং এর যে তদন্তকারী কর্মকর্তা ছিল সেটা হচ্ছে জাকারিয়া ভাই। আমরা সার্বক্ষণিক তার সঙ্গে যোগাযোগ রাখি। যোগাযোগের এক পর্যায়ে উনি এই প্রতিনিয়ত উনি ট্যাগ করে, বিভিন্ন জায়গায় ট্যাগ করে আমরা লোকেশন এক সময় এক জায়গায় পাই। ধরেন আজকে যদি এক জায়গায় পাই, পরে মোবাইল বন্ধ থাকে, 2-3 দিন পর দেখি আবার এখান থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে। আবার যদি কিছুদিন পর আবার একটা লোকেশন পাই, তাৎক্ষণিকভাবে লোকেশন পাওয়ার কিছুক্ষণের মধ্যে মোবাইল বন্ধ। আমরা সার্বক্ষণিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখিয়ে শেষ পর্যন্ত এই গত 17 তারিখে, মানে 15 তারিখের থেকেই আমরা বিষয়টা একই জায়গায় লোকেশন পাই। একই জায়গায় পাওয়ার পরে 17 তারিখে আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করার একটা প্রক্রিয়া চালাই যে হ্যাঁ এখানেই এই বাচ্চাটা অবস্থান করতেছে। এই ছেলেটা একটা মোবাইল নাম্বার আমরা পাই যে কিডন্যাপ করছে। পরে সেই মোবাইল অনুযায়ী সেই মোবাইলে ট্যাগ করে শনাক্ত করে আমরা সেখানে যাই 17 তারিখে। 17 তারিখে আমরা বাচ্চাটাকে 18 তারিখ উদ্ধার করে নিয়ে আসি। 17 তারিখে রাতে আমরা যাই। 18 তারিখে আমরা বাচ্চাটাকে উদ্ধার করি। উদ্ধার করার পরে ওই দিন আমি সারা রাতে থানাতে এই বাচ্চার পাশে আমরা সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে পরের দিন মানে শেষ রাতের দিকে হাসপাতালে আমরা ভর্তি করি। ভর্তি করার পরে বাচ্চাটাকে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য আমরা তার সার্বক্ষণিক তার পিছনে আমরা সার্বক্ষণিক চেষ্টা করি, এবং আমরা সহকারী পরিচালক সাহেব ওনার সঙ্গে দেখা করি। পরের দিনই যেদিন ভর্তি করি সেই দিনই পরিচালক সাহেবের সঙ্গে দেখা করে ওনাকে আমরা রুগীর কাছে নিয়ে যায় ওনাকে দিয়ে প্রত্যেকটা ডাক্তারকে ডাকি আমরা বলেছি এই বাচ্চাটা সরকারিভাবে যেন সর্বোচ্চ ট্রিটমেন্ট পায়। হাসপাতালের রুল অনুযায়ী সর্বোচ্চ যেটা একটা মানুষের পাওয়ার কথা সেটা যেন এই বাচ্চা পায়। সে আমাকে কথা দিয়েছে এই বাচ্চার ট্রিটমেন্টের যত ব্যয় প্লাস সমস্ত ট্রিটমেন্টের যা যা করণীয় এটা আমার হাসপাতাল কর্তৃপক্ষ করবে। এই শিশুকে নিয়ে তারা বিভিন্ন কায়দায় কামাই রুজি করছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় ছেড়ে দিয়ে শিশুদের মানবাধিকারের লঙ্ঘন করছে। এই লঙ্ঘনটা আমরা অবশ্যই চাই না। সামাজিকতাভাবে আমরা যাতে চাই বাংলাদেশে আমরা ডেভেলপ করার জন্যে, আমরা উন্নয়ন করার জন্যে এই শিশুকে যেসব লোক অপহরণ করে যাচ্ছে সেই অপহরণকে মূল হুদাকে ধরে আমাদের আইনি রাস্তায় নিয়ে যারা এই লোকগুলি যাতে আগামী দিনে আইন থেকে বের হয়ে না যেতে পারে।